मुख बुझाइल देखते हैं गृहमंत्री देखते हैं परे धमकी दिए की बोले सुनते ना सबाई कि भाई मुख कैसे ना कुचबिहार बार्षिक कैसे काक कैसे এখন পাখিটা তো তোমরা জানেন মুখ বন্ধ করে কইছে মুখ বন্ধ হইছো বন্ধ করছো কি বন্ধ করে গেছো তো বন্ধ করছো আগুন কায় লাগাই এখন আগুন যদি নাগে ওইটা জল ঢাললেই ওই জিনিস ব্যবহার করা যাবে একটা ঘরে আগুন লেগে গেল ফায়ার ব্রিগেড জল দিয়ে ঢুলে হ্যাঁ ও যেগুলো জিনিস আগুন নাকছে ওগুলো ব্যবহার করা যাবে যাবে এরা বলছেন আমার কাজ ভাল করবে ভাল করছে সেই জন্য বিচার তোমার উপরে ভাই আমরা বুঝলাম আমরা বুঝছি না নাই বুঝি সেই জন্য পঞ্চ পাণ্ডবের ঘরে খুঁজছে যে অর্জুন এই এমন করিয়া হবে না আর তো যদি রাজ্য দেয় তুই কি করবো রে ওই যে ইন্দ্রপল দেশে রক্ষা করিবাস নাই তোর জ্ঞানের অভাব আছে আমার এই ভূখণ্ডের মানুষের জ্ঞানের অভাব আছে বুঝলেন জ্ঞানের অভাব আছে তাহলে তো ভাই এই জ্ঞান যদি না থাকে তা রাজ্যটা নিয়ে কি করবেন জ্ঞান কোটে পাওয়া যায় জ্ঞানের দোকান খুলছে না কোনোটা এক দুই কেজি কিনে আনি গাত মাখবো মাথাত মাখবো দেখেন ভারতীয় সাংবিধানিক বিধি ব্যবস্থাপনা ওটা সংবিধানত আছে তাকে ইমপ্লিমেন্ট কেন করি করা লাগে ওটা ফের আলাদা জায়গা আছে সংবিধান কার্যকরী চায় করে গণপ্রতিনিধি করে দেওয়া নেই গতিকে এই ব্যবস্থাপনা যদি আমরা না জানি দেখেন আজকে আমরা এটা পশ্চিমবঙ্গের সঙ্গে আছি তো পশ্চিমবঙ্গ কেন করি হলো কোনো জবাব নাই এরা আমার কাছে কেন করে হতে হচ্ছে আরে ভাই কেন করে হতে হচ্ছে কি কথা হয় কেন করে হতে হচ্ছে তারপরে কথা বলে যে ঠিক আছে তোমরা এতদিন পরে আসছেন বহুত দেরি হয়ে গেছে আর দেরি হলে তো ঠিক করা লাগবে ঠিক করো তো ভাই এই ঠিক করম করতে করতে ইলেকশন হয়ে গেল ওই না বুঝে দেখতে হ্যাঁ বুঝেন রিপোর্টে গেল নাই না তো নাই সরকারে নাই আর কি দেখাই দরকার হবে তারপরে তো এই জন্য ভাই মই মুখ বন্ধ করিয়াছ এখন এই কাহানিটা সারা ভারতবর্ষ ছড়িয়ে পড়ছে বুঝছেন নাই করে বুঝছে বুঝছেন নাই করে তো ভাই আমরা একলাই নাই আমার সাথে এখন সারা ভারতবর্ষের ক্ষত্রিয় মাসি আছে আমরা এখন একলাই না ভাই এই প্রান্ত থাকে ওই প্রান্ত মই আরো একটা তোমাকে আমি ইয়ে দেখাম ভিডিও দেখাম মোবাইলটা কোথায় হ্যাঁ ওই সাধুটা বাড়ি করতো হ্যাঁ না
একটা কথা শুনুন, দেখেন তোমরা কি করছে। আমরা তো জানি কোনোদিন দেখো নেই মাছটা। नहीं नहीं बोलबे ना, चल चले ना नेटवर्क। हाँ शासक रहे और आखिरी हिंदू साम्राज्य के शासक रहे, जो आज गुमनामी के अंधेरे में डूबे हुए हैं, जिनको हमारे यहाँ के बड़े बड़े नेता सब लोग आते हैं, जिनसे हम लोग कई बार कहे तो उन्होंने कहा कि हमारे ऊपर राजनीतिक दबाव है। यहाँ तक कि नेता लोग जो यहाँ हैं वो भी राजतंत्र को हटा करके लोकतंत्र में राजतंत्र का नाटक बना दिए हैं। और जब तक राजतंत्र नहीं होगा तब तक हमारे प्रजा को सुख नहीं मिलेगा। हम लोग इसी प्रकार भटकते रहेंगे। हम सबसे हाथ जोड़ करके आज महाराज हमारे परम प्रतापी कुशल महान प्रजा प्रेमी महाराज श्री अनंत देव जी राय कोच बिहार स्टेट, जिनके नेतृत्व में ये लड़ाई धर्म की शुरू हो गई है और इसको हम लोग कहां तक ले जाना चाहते हैं इसको तो हम ही लोग जानेंगे, परंतु हम ये सबसे निवेदन करना चाहते हैं कि आज महाराजा कुशभवनपुर के हमारे प्रजापालक नंद कुंवर जी। अच्छा অনেক সময় লাগবে। হ্যাঁ তা কথা বুঝছেন তো, কি কথা বুঝছেন কি বলে মাঝির আমার দেখো না, কিন্তু উত্তরপ্রদেশের এই মাঝিটা কাজ জানেন। আমরা ছোটবেলার থেকে শুনি, আমার বাপ ঠাকুরদার পূর্বপুরুষ ঠাকুরদাদার ঘর করছে, ঠাকুমার ঘর করছে যে ময়নামতি গোপী চাঁদের গান শুনছেন না? ময়নামতি গোপী চাঁদ অদুনা পদুনা, ওই কোনো এক পথত আছে যে নাজাজ দূরদেশত মানে যে আমার আইতালের ধন পাইতালে শুকায়, সোনার বাটুয়া দিয়া রাইতো সাওয়ালে খেলায়। বলছে আমার এগুলা করার দরকার নাই, কোনোটা যাওয়ার দরকার নাই, আমার এত সম্পত্তি আছে আইতালের ধন পাইতালে শুকায়, সোনার বাটুয়া দিয়া রাইতো সাওয়ালে খেলায়। তোর কত বড় সোনার দেশ। মাঝি কয় না আমার ভূখণ্ড স্বর্ণভূমি, এটা দেশটার নাম স্বর্ণভূমি, স্বর্ণপীঠ রত্নপীঠ। ওই পার্লামেন্টের কোথাও শুনছেন না? শোনেন, পার্লামেন্টে তো করছো, সেই মাসি আমরা। আর এই অদুনা পদুনা এটা উত্তরপ্রদেশের বিয়ে হয়েছে। এই উত্তরপ্রদেশ বিহার উড়িষ্যা বাইয়া বেঙ্গল আরাকান মানে কি কয় ভুটান নেপাল ব্রহ্মদেশ, টোটাল এটা আমার দেশ, আমরা শাসক ছিল। নেপালের রাজা আমরা, নৃসিং আমার রাজা আসলো নেপালের। ভুটানের আসলো দেব, আমার দেব বুলি করছে দেব, আমার রাজা আসলো ভুটানও, বুঝলেন? এখন এই যে আমার এই যে দীর্ঘদিনের ওই যে মানসিকগুলা অডেগনার খবর লাগছে, একবার নিউজ শুনছেন না যে একটা সাধুর কথা মতো গভর্নমেন্টের আর্কিওলজি ডিপার্টমেন্ট টাকা সোনা খুলবে গেছে, দেখছেন না? যেগুলা ভালো করে নজর করছেন ওরা তো জানেন। হ্যাঁ, এখনো কিন্তু ওই কেল্লাটা এলাং আছে, এলাং ঠাকুরে কয় বলে ওই টাকার যেগুলো সাধু সন্ত আছে, যেগুলো মহাজ্ঞানী মাসি আছে,
খবর লাগছে যে এই রাজবাড়িটা স্বর্ণ মুদ্রায় ভর্তি আছে, মানি মুদ্রায় ভর্তি আছে। একজন রাজা আসবে, তারে অপেক্ষা করিয়া আছি, তার সম্পত্তি অপেক্ষা করবেন না। ওই সেই মানুষগুলো খাওয়া লেগে দেখো কত বিশ্বাস বসিয়েছে না, কেন এরা হচ্ছে গণতন্ত্র। কথা বলছেন? এই যে কথা শুনলেন না, এটা ইউপি, এবার খবর দেখছে সারা ভারতবর্ষের মাসে হয়েছে না নাই, সারা ভারতবর্ষের মাসে। এর মেন কেন্দ্র কিন্তু এটি কেন তোমরায়। তোমরা জেলে জেলে করিয়া চাবার লাগছেন, ওইটা সারা ভারতবর্ষের মাসে শুকছে। তোমরা ধ্বনি দিচ্ছেন জয় মা ভবানী, সারা ভারতবর্ষের মাঝে মা ভবানীকে বলেছেন না? তো দেখো আমরা এই যে আমার মানসিকগুলা বিনাশাঙ্করী হইল, এই বিনাশের একটা কথা আমি কোন, আর একটা কথা, জ্ঞান না থাকলে মানুষ রক্ষা করবে জ্ঞান করে। ভীষ্মদেব ইন্দ্রপদ বানিয়ে দিয়েছে জ্ঞান না থাকার জন্য, সে জুয়ে খেলে হারাইছে, একটা দেশ জুয়ে খেলে হারাইছে। তাই পঞ্চপাণ্ডবের ঘর, পরে কৃষ্ণ কত বুঝাইছে, পঞ্চপাণ্ডবের ঘর কত বুঝাইছে, বুঝছে কিন্তু বুঝে নাই, বুঝছে কিন্তু বুঝে নাই। এমন বুঝাতে গেছে ভুলি গেছে, বিশ্বাস করে নাই। একটা মানুষ করতে থাকে, একটা মানুষ শুনিয়ে তো বুঝছ কিন্তু বিশ্বাস না করে, বুঝছ কিন্তু বিশ্বাস নাই। আমার অবস্থা একের জন্য নাই, হয় 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 চুক্তি হয়েছে, হয় 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 বুঝছে, হয় 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 বুঝছি, কিন্তু এটা তো হবে বিশ্বাস নেই, বুঝছে কিন্তু বিশ্বাস নাই। এমন করে কৃষ্ণের সামনে পঞ্চপাণ্ডবের ঘর, ওই বুঝছে কিন্তু বিশ্বাস নাই। আর কৃষ্ণ যেটে যেটে বুঝিবার গেছে সেটে সেটে ও বন্দি বানার জন্য দৌড়েছে, শাসকে ও মারার জন্য দৌড়েছে। ভাই কৃষ্ণ বন্দি বানার পাইছে? কৃষ্ণ মারিবার পাইছে? যাই কৃষ্ণ মারিবার গেছে তার কি হয়েছে? বিনাশ। ভাই এই জন্য কৃষ্ণ করছে হে অর্জুন, তুই বুঝে যদি না বুঝিস তাই তোর মাটি ফাটি নিয়ে কিছু হইবে না। তারপর সমস্ত গুলো রাজনীতির জ্ঞান দিন, সমাজনীতির জ্ঞান, সবকিছু জ্ঞান দিন। জ্ঞান দেওয়ার পরে এলা কার্যকরী করি করবে না করে, ওইটা কি সম্ভব? ওইটা কি করির পায়? ওইটা কি হইবে? মুই কোনো দিনে করো নাই, আর করি নাই, করা তো লাগবে, করি নাই তারপর কে করে হবে? কর্মটা কে করে হবে? তুই না করিস যদি, কি কথা বলছে নাই বোঝা? কাজটা যদি না করিস কে করে হবে? কাজ করা লাগবে তো। তেমন পঞ্চপাণ্ড বুঝে না, আরে কাজটা কর তো, তারপরে তো হবে। কাজ না করে যদি তুই কি চাস, তুই কাজ করা লাগবে, কর। তখন হয় কৃষ্ণ অর্জুনক বুঝায়, বুঝিয়ে কয় যে সখা, এই যে তোমরা যে এটা নিবার কন, দেশটা যে নিবার কন, নিবার গেলে তো বহু গন্ডগোল হয়ে যাবে, বহু মানুষ মারা যাবে, মোর গেটি গোষ্ঠী মারা যাবে। তাহলে মহিলা না মারো, না মারিয়া ওই যে বামনে ভেজ ভিক্ষা করে খাইতাম, অঙ্গুরি খাই, ওই মানুষের বাড়ির কামলা দিছাম, কামলা দিয়ে খান, সবাই কামলা দিয়ে খাবো, ভিক্ষা করি খাবো। এটা সংস্কৃত আমার কইছে, কৃষ্ণ অর্জুনে বুঝেছে, কইছে যে গুণ হত্যা হি মহানুভাবন প্রিয় ভক্তম ভিক্ষাম প্রিয় লোকে হত্যাত্ম কামাংস্তত্ব গুরুনি হইব ভঞ্জিও ভুগান রুদির প্রতিজ্ঞা দান।
যেই যদি মিয়া করে নেন তাহলে গেদি গোষ্ঠী মারা যাবে, বহুত মানুষ মারা যাবে। আর এই রাজভোগ খাওয়াটা আমার রক্তপিণ্ড খাওয়া হবে। সে তো মুই এইগুলা এই এমন করি রাজ্য নানিয়া ওই জীবন যাপন করা লাগে তো বামনের ভ্যাস ধরিয়ে ভিক্ষা করি খাই, মা বিশ্বান দেই আমি ভিক্ষা করি খাই। আর বিরাট রাজার বাড়ি যখন গেছিলাম তখন দাসের পরিচয় দিছি, ওই গোলামি করি খাওয়াছি। ভাই আমার আগে অবস্থা হয়েছে নানিয়া, ভুলে গেছেন, মনত করে দিন, মনত করে দিন, মনত করে দেন। পেটের ভগত, পেটের জারাত আমার এই ভূখণ্ডের মাঝে কায় কচু ঘুরি দেয় খায় রে বন্ধ। ভুলে গেছেন? পেটের জারাত বেটা ছা বেড়ি ছা ভিক্ষার জলা খারাপ দিয়েছিল, ভুলে গেছেন? ভুলে গেছেন? ঘুরটুম খাতম নিয়েছিল, ফটাফাটি মারছিল, ভুলে গেছেন? ভাই এলাকা ভিক্ষা করি বেড়ায়, এলাকা করে আগে কচু খুঁড়ি বেড়ায়, এলাকা ভোগত থাকে যেন ভাই এলা করলে বিশ্বাসে করিবেন না। সেই জন্য আমি অনুরোধ করো, বিশ্বাস করো। এখনকার মানুষের খাবার আর অভাব নাই, তা মনে করেন না যে কাং করছে, কাং করে নাই, বাবা মার আশীর্বাদ হচ্ছে। এখন মানুষ পেটে না চলে না খাইবে, খাবার অভাব নাই। সত্য না মিথ্যা? পেট যদি না হয় তাহলে উপাস থাকবে। কে কোন সত্য কোনো না মিথ্যা কোনো? কিন্তু এখন দরিদ্রতার উপাস থাকে, থাকে না দরিদ্রতার উপাস। তোমরা ভুলে গেছেন যখন এই জিসিপিএল জন্ম হয় নাই, যখন তোমরা মদ ছবি দেখা হয় নাই, বোধন চিনেন নাই, ধান গম গালা বাকি গেছিল, বাড়ায় নাই। ভুলে যান না, ওর অনুরোধ ভুলে যান না। আজই প্রকৃতির যেটা আশীর্বাদ, বাবা মার আশীর্বাদ কাটবো পড়বেন, বুঝতে পারবেন ওটা মাও কি একদিন মুই তোমার আগত করছ, মিটিং করছ, সেটা করছ যে আমার মাতৃবিলাক বান্দুরির মতো দেখা যায় আর বেটা ছাগুলাক বান্দরের মতো দেখা যায়। সত্য কথা আমি কইছ, সত্য কথা। বেশি দিন তো হয় নাই, এই আজ থেকে আজ একটু কথা কবার লাগছ, যাই 20-25 বছর আগত আছেন, 26 বছর আগত আছেন, 25-26-30 বছর যার আগত আছেন, তোমরা মিশা কথা কবার পাবেন। আয়না তো মিশা কথা কবে না। 30-35 বছর আয়না দেখছেন তো, আর এরাও আয়না দেখেন। বেটা ছাড়া বেটি আয়না পুষ করেন তো, যে এই 25-30 বছর আগত, 30-35 বছর আগত তোর কেমন আসলে হুলকুতু এরা কেমন হচ্ছে। তোমরা যা পুষ করবে কি হাই আগত কেমন আসলো, এলা কেমন হচ্ছিস, জবাবটা আয়নায় দিবে। সত্য না মিথ্যা? তো ভাই আমার এই
অগাধ বিশ্বাসের জন্য, ভক্তি শ্রদ্ধার জন্য আজকে আমার এই ভূখণ্ড পরিপূর্ণতা লাভ করছে। প্রকৃতির আশীর্বাদে। ভাই, আর মই তোমার কথা দিবার লাগছো। হ্যাঁ, অতি শীঘ্র তোমার তো সমস্ত শাসন আসবে। সেহেতু এই কাহানিটা এখানে আগে বলা লাগবে। হ্যাঁ, কৃষ্ণ কবার লাগছে অর্জুন, তুই তো ঠিকই করছিস রে, এত তোর জ্ঞান আছে মুই তো জানো নাই। অনেকে ক্ষিপ্রং গুরুন হত্যাহি মহানুভাবন প্রিয় ভক্তম ভিক্ষাম প্রিয় লোকে হত্যাত্মা কামাসত্ব গুরুনি হইব ভুঞ্জিও ভুগান রোদের প্রতিজ্ঞা দান। এই কথাটা কৃষ্ণ ওই অর্জুন কৃষ্ণ বুঝাল। তা কৃষ্ণ কবার লাগছে রে অর্জুন, ঠিক আছে ঠিকই করছিস, ঠিকই করছিস। কথাটা ঠিক করছিস, কিন্তু তুই যে কলু যে গুরুন হত্যাহি মহানুভাবন, মানে গুরু ব্যক্তি হত্যা করলে মহাপাপ হয়, মহাপাপ হয়। হ্যাঁ, গুরুন হত্যাহি মহানুভাবন প্রিয় ভক্তম, মানে ওই গুরু ব্যক্তি জানে মুই প্রিয়, মুই তার ভক্ত, প্রিয় ভক্তম। তা মুই এইগুলা গুরু ব্যক্তি না মারিয়া ভিক্ষাম প্রিয় লোকে এই বামনের ভেষ ধরিয়া ভিক্ষা করি করি মা বিশ্বান্দি মা একটা ভিক্ষা দাও মা। বামনকে আঙ্গুলি বেড়াইছিল, কিন্তু বর্ণনা করা আছে দরিদ্র কাঙ্গাল ব্রাহ্মণ ভিক্ষা দিয়া তার দরিদ্রতা দূর করা লাগে, তার সব বর্ণনা করা আছে। কিন্তু তো পঞ্চপাণ্ডবের ঘর ওই বামনের ভেষ ধরিয়া ভিক্ষা করি করি খাই। ভিক্ষাম করে, ভিক্ষাম প্রিয় লোকে কাজে টাজে না করে ভিক্ষা করি করি খান। কাকে বানাইছে? অর্জুন কে বানাইছে। কাক বুঝে নাইছে? কৃষ্ণ বুঝে নাইছে। ভিক্ষাম প্রিয় লোকে হত্যাত্ম কামাস্তত গুরুনি হইব, আর হত্যা করলে গুরু হত্যা পাপ হইবে। আর এই পাপটা কেন করেন? গুরু হত্যাহি মহানুভাবন প্রিয় ভক্তম ভিক্ষাম প্রিয় লোকে হত্যাত্ম কামাংসত্ব গুরুনি হইব, মানে গুরু হত্যা করা পাপ হইবে। আর গুরু হত্যা কেন করেন? ভঞ্জিও ভুগান রবির প্রতিজ্ঞা দেন। আর এই গুরু ব্যক্তি মারিয়া যে মুই কিসের জন্য? ভঞ্জিও ভুগান মানে ভুড়ি, ভুগান মানে খাওয়া, এই পেটটার জন্য তো করেন, পেটটার জন্য তো গুরু ব্যক্তি মারি মারি। ভঞ্জিও ভুগান, কথা বলেন? ভঞ্জিও মানে ভুড়ি, ভুগান মানে খাওয়া। এই গুরু ব্যক্তি মারিয়া পেটটা যে খাওয়ার দিন তো তার জন্য গুরু ব্যক্তি মারেন না? মানো ভঞ্জিও ভুগান রতির প্রতিজ্ঞা দান। গুরু ব্যক্তি মারিয়া তার রক্তপিণ্ড খাওয়া মতো পাপ হবে, এটা না করো। তখন কৃষ্ণ কয় রে অর্জুন, কথাটা হয়, কথা ঠিকই করছিস, কথাটা ঠিকই করছিস অর্জুন। তাই দেখ, এই তুই যে কামলা দিয়ে খাচ্ছিস, যখন কামলা দিয়ে খাচ্ছিস, বিরাট দাদার বার কামলা দিয়ে খাচ্ছিস, হ্যাঁ, একটা বেডিসর 5টা ভাতা, দ্রৌপদীর 5টা ভাতা, তোর 5 ভাই একটা বেডিসর বিয়া করছেন। আর এই দ্রৌপদী নিয়ে গেছেন বিরাট রাজার বাড়ি, বিরাট রাজার বাড়ি গেছেন, 5টা ভাইয়ের একটা মাইয়া। যুধিষ্ঠির রাজার খেলার সাথী হয়েছে, ভীম রাঁধুনি হয়েছে, অর্জুন হিজড়া হয়েছে, মৃদঙ্গ মানে আখড়াই বাজেয়া উত্তরা নৃত্য শিখাইছে, নকুল আর সহদেব ঘোড়ার ঘাসি হয়েছে, ঘোড়া চলায়। আর দ্রৌপদী বিরাট রাজার নাম মাইয়ার চুল আসরায়, আসুইতে সিঙ্গার করিতে এম করে খাইছে, পেট ভরে খাইছেন রে। আর তোমার 5 ভাইয়ের সামনেতে দ্রৌপদী ইজ্জত মারছে বিরাট রাজার শালা।
তোমরা কিচ্ছু করে পার নাই, কিচ্ছুই করে পার নাই। ভাই আজকে আমার একে অবস্থা হয়েছে, আমরা গাবুর সাহব বিয়েও দেই, জামাই আমার বেডিং নিয়ে বিদেশ যায়, যায় কোটা মাথা ঢুকি দিয়ে আশ্রয় পায়। আমার জামাই দেখে মালিকের সাইড, আর মালিক আসি দেখে আমার বেটির সাইড। সত্য না মিথ্যা? অর্জুন পাঁচও ভাইয়ে বামনের ভাস ধরিয়া ভিক্ষা করে খাইছেন, সারাদিন ভিক্ষা করি আনিয়া, সারাদিন ভিক্ষা করি আনিয়ে তোর মাটার সাথে খাইছিলেন, তো তোর মা খুন দিয়ে দিল সাধক, তোমার পেট ভরে নাই, তোর মাটা উপরে আসলো। পাঁচও ভাই আনিয়া নিজের পেট ভরে পান নাই, মাটা তোর উপরে আসলো রে। হ্যাঁ, তা তো ভিক্ষা করি খাবার চাস, এই দাসত্ব করে খাবার চাস, আর তুই ভুয়া দেবতী, মাটির মালিক তুই। একজন তুই মাটির মালিক, তুই ভুয়া অধিপতি, তুই ক্ষত্রিয়, ভূমির মালিক। আর যদি তুই একবার শব্দেই ব্যবহার করিস যে ভিক্ষা করি খাবো আর বাচ্চার দাসত্ব করে খাবো, মই তো মারিম অর্জুন, মই তো মারিম। এই কুন্তি পুত্র, এই জারুগা সারা, তোর জ্ঞান নেই দেখি এই কুন্তির বেটা। কাই কইছে ভাইয়া? কৃষ্ণ কইছে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থান ধর্মস্য তদাত্মনং সৃজম্যহম পরিত্রাণ স্বধর্ম ঘুরিয়ে সৎকর্ম কর। যে ব্রাহ্মণ তার ধর্ম পালন না করবে সেই ব্রাহ্মণ মারিন, যে শূদ্র ধর্ম পালন না করবে সেই শূদ্র মারিন, যে ক্ষত্রিয় ধর্ম পালন না করবে সেই ক্ষত্রিয় মারিন। হে অর্জুন, হে অর্জুন, তুই মোর ভগবান পাই, মোর নিজের বইন সুভদ্রাক্তক দিস। কৃষ্ণের বডি নামে যে সুভদ্রা, অর্জুনের সাথে বিয়ে দিছে তুল্য। যা তোর মা পুষ্কর, কোন দিক পুষ্কর দেওয়া, তোর বাপ খায় পুষ্কর নিয়ে যা, তোর বাপে করি, তোর মা করে তোর বাপ খায়, যা যা পুষ্কর নিয়ে যা। দেখো বলছেন যা পুষ্কর নিয়ে তোর বাপ খায়। তখন অর্জুন মার উঠে গেছে, মা মোর বাবা খায়। তোর বাপ একদিন তুই এত বড় হয়ে গেল, বিয়ে শাদী হয়ে গেল, বিয়ে টিয়ে হয়ে গেল, আর এরা শুধু বাপের পুষ করিস। কাই করলি তোর বাপের কথা? মাঝে মুখ পুষ করে মোর বাপ খায়, বাপ খায় না, মোর বাপ না, বাপের কথা না করবেন না, আমারই নাম বাপের কথা কম, মোর বাপ খায়। কৃষ্ণ কইছে অর্জুন, হ্যাঁ অর্জুন, হ্যালো, হ্যালো, কাজে হে অর্জুন, হে অর্জুন, ক্ষিপ্রং ভবতি ভারত শশবচ্ছদিকে নিগচ্ছতি কুন্তাই প্রতি জানিহেন ন্যায় ভক্ত প্রবশ্যতি। হে কুন্তি পুত্র, মন দিয়ে আসুন, আদিত্যকণ্ডে ঘোষণাকার ক্ষিপ্রং ভবতি ভারত, দ্রুত কণ্ঠে কা, ক্ষিপ্রং মানে দূরত কা,
ভবতী ভারতে, ভব সংসার, এই পৃথিবীটা ভব সংসার, পৃথিবীটা ঘুরবেন নাইতে ধরবেন নাইতে, বুঝছেন? ঘুরে এটা ভব সংসার, পৃথিবীটাকে ভব সংসার কয়। ভবতী ভারত, ভারত মানে অর্জুন, ভবতী মানে পৃথিবী। হে অর্জুন, পৃথিবী এই ভব সংসার ক্ষিপ্রং ভবতী ভারত, দ্বিতীয় কণ্ঠে এই ভব সংসার যায় যায় নিষ্কর্ম না করবে তার তার বিনাশ হবে, তাক তাক বিনাশ করে মারে। যে ব্রাহ্মণ ধর্ম পালন না করে সে ব্রাহ্মণ মারি, যে শূদ্র ধর্ম পালন না করে সেই শূদ্র মারি, যে ক্ষত্রিয় ধর্ম পালন না করে সেই ক্ষত্রিয় মারি। হে অর্জুন, তোর পিতা মা ভীষ্মদেব উহাকে মারি, উহাকে মারি। অর্জুন ওর বাবু কথা দিছে, ভীষ্মদেব ওর বাবু কথা দিছে। গঙ্গার বেটা ভীষ্মদেব, ওর নাম আসলো দেবব্রত, নাকি আসলো দেবব্রত আসলো না? কইছে এই ভীষ্মদেব বাবার নাম শান্তনু, শান্তনু কইছে যে বাবা মুই তো বিয়েও দেন, কান্দিস না, চিন্তা না করিস। ওই জন্য ওই মৎস্যগন্ধা বিয়ে করে চাইছে, ওর বাপে দিয়ে দিয়ে চায় নাই। মৎস্যগন্ধা এটার লম্বা কাহানি শুনবেন। হ্যাঁ, এই পরাশর মুনি, পরাশর মুনি একটা আশ্রম দেয়, তো ওই ঘাটা পথে একটা নদী আসলো, তো নদীর এই মৎস্যগন্ধা একটা নারী আর একটা চন্ডাল মানে মাছুয়া দোনোজনে মাছ মারে, যদি পারাপার অবস্থায় ডাকায় তোমরা পারাপারি করে দেয়। ওই দিন ওই পরাশর মণি ওই মাছুয়াটাকে ডাকাইছে, তোমরা দোনো বাপ বেটিয়ে নৌকা, এই বাতার বেটি ওই বাতার বাপ পারাপারি করে। তো ওই মুনিটা পার করে দিছে, তো মুনিটা কই ওর বাপে কইছে বলে মুনিবার তোমার তো ওষুধ টষুধ জানেন, কুবড়ে হয় না, তো আমার ছাওয়াটা দেখো তো। তো বলে দেখো তো মোর ছাওয়াটা গাবুল হয়েছে, আইস্টেনি আইস্টেনি খাস্টেনি খাস্টেনি গুনায় গাবুল ছাওয়া। প্রত্যেক বাপ মাঠ একটা ইয়ে আছে না, হ্যাঁ গাবুল ছাওয়া। দেখো তো মোর ছাওয়াটাকে গন্ধ ঠিক করে দিয়ে, ঠিক করে দিয়ে তো বর্ষার মনে করে হ্যাঁ হবে হবে ঠিক আছে, ভালো করে দিয়ে পারবেন, কিন্তু এটা তো মালিশ করা লাগবে, ওষুধ দেওয়া নাই, প্রত্যেক দিনের মধ্যে 80 টাইম ওষুধ দিবেন। তা যদি মোর বাড়ি যদি যায় তাহলে ঠিক করে দিয়ে পারবেন। তখন ওরা ওই মাসুটা বলছে মনিবার নিয়ে যাবে মোর বেটি, তা বেটিটা দিছে, মনি ধরিয়েছে বাড়ি, আশ্রম আছে। আসার পরে ওই কাবুল কন্যাটা কয় যে কন্যা মই এই ল্যাপ তোর শরীর মাহিল, তা তোর গাবুর দেহ যদি মুই তোর মালিশ করো তারপর শরীরে উত্তেজনা আসবে, তা মুই উত্তেজনাটা কি করি? মোর উত্তেজনা ফির কাজ ঠিক করবে, মোর উত্তেজনা তো ঠিক করিস তাহলে মুই মাখং নালে নাবং। ঠিক আছে বাবা পাঠে দিতে যেহেতু কি করেন করো। তো ওই মনি পরাশর মনি মালিশও করে সহবাসও করে, ভালো বলছেন। তারপরে একটা ছাওয়ার জন্ম হল বেটা, ওর নাম হচ্ছে ব্যাস, ব্যাসদেব। ছাওয়াটা যখন দুঃসারা হল, মাছ দুঃসারা হল, তখন ওই মুনিটা ওই মৎস্যগন্ধা নিয়ে ওর মাছুয়াটা গেল, যা করলে তোমার বেটি দেখেন গন্ধ টন্ধ নাই, ভালো হয়েছে, জল ঢলা হয়েছে। ছাওয়াটা রাখছে আর বেটিটা ঘুরি দিচ্ছে। তো ওই ওই আরো ফির দুনো মায়ে বাপে বেটি খেলা দেয়, ওই রাস্তা দিয়ে রাজা শান্তনু যাওয়া ধরছিল। তো গঙ্গা তো এর আগত বিচ্ছেদ হয়েছে, ভাতার মাইয়ে সারাধারি হয়েছে, প্রতিজ্ঞা আসবো। এবার ঘাটার দেখে এলা কয়া দেখছে, কুইয়াটাকে দেখে আগত আছে কইয়াটা 5 পাক বাপ তেমন শুধু পড়ছে না, ওর মাঝে একটা খুঁজে থাকে না, ওটা বলছে কইয়াটার এত সুন্দর রূপ।
তো রূপ দেখি দেখিছে যে এইটা কুঁয়ে বিয়ে করেন, এইটা কুঁয়ে বিয়ে করেন, এইটা কুঁয়ে বিয়ে করেন। মনে মনে যে ঘাটটা পার হয়েছে, পার হওয়ার পরে তখন ওই মাছুটা টাকাইছে, আচ্ছা তোমার সাথে কথা চাইছো তো, যে তোমার বেটি মুই বিয়ে করে চাও। তখন হাত জোর করিয়া ওই মাছুটা কইছে, বলে মহারাজ তোমরা মহারাজ, মই তো তোমার বাক্য ফেলেন নামে, তোমরা যদি নিয়ে যাও স্যার তো মোর বেটিং নিয়ে যাও, কিন্তু মহারাজ মুই দিবার পাই না তোমার বেটিং, মই মোর বেটিং তোমাকে দিবার পাই না, মই বাপ কে দিবার পাবো না, কি হয়েছে কে কন্যার দান করি পাবো? বলে মহারাজ মুই মাছুয়া